লোকসভা নির্বাচনের আগে শুক্রবার রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 1 মার্চ আসছে 100 কোম্পানি, অর্থাৎ আজই আসছে 100 কোম্পানি এবং 7 মার্চ আসছে আরও 50 কোম্পানি। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, কোন জেলায় কত কোম্পানি বাহিনী আসছে কি জানতে পারছো? নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। লোকসভার নির্বাচন নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। আজই রাজ্যে এসে পৌঁছেছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী 7 মার্চ আরো 50 কোম্পানি, অর্থাৎ নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে পৌঁছচ্ছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবং এদেরকে রাজ্যের যে 35টি পুলিশ জেলা আছে, সেই 35টি পুলিশ জেলায় বিভিন্ন জেলায় জেলায় বিভিন্নভাবে মোতায়েন করা হবে। আজ যে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছবে, তারা ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছতে শুরু করেছে এবং তাদের জেলায় জেলায় তাদের মোতায়েন করা হবে। মূলত লক্ষ্য রাখা হচ্ছে উত্তর 24 পরগনা, কারণ আমরা জানি যে উত্তর 24 পরগনা, সন্দেশখালী সহ বিভিন্ন জেলায় কিন্তু স্পর্শকাতর এলাকা সবচেয়ে বেশি, এবং এই স্পর্শকাতর এলাকাগুলোতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোটারদের মনে ভোট সন্ত্রাস থেকে ভীতি দূর করার জন্য উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন, এবং ভোটাররা যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই ভোট দানের সুরক্ষা দেওয়ার জন্যই কিন্তু এই আগাম ব্যবস্থা। এবং উত্তর 24 পরগনায় 5টা যে পুলিশ জেলা, পুলিশ বা ভাগে যে বিভক্ত আছে, ডিভিশন আছে, সেখানে মোট 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। আজ থেকে কিন্তু ধীরে ধীরে বিভিন্ন জায়গায়, সন্দেশখালী সহ বিভিন্ন জায়গায় সেখানে মোতায়েন করা হবে। একমাত্র একটি পুলিশ জেলা হিসেবে, তো মাথা পিছু হিসেবে সবচেয়ে বেশি মোতায়েন থাকবে হচ্ছে 10 কোম্পানি কলকাতায়। এবং যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গড় ডায়মন্ড হারবার, সেখানে কিন্তু 6 কোম্পানি মোতায়েন থাকবে। এবং একই সঙ্গে ব্যারাকপুর পুলিশ যে কমিশনারেট, সেই জায়গায় থাকবে 6 কোম্পানি। সন্দেশখালী যে বসিরহাট পুলিশ জেলার অন্তর্ভুক্ত, সেই বসিরহাট পুলিশ জেলায় 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে দুভাগে, অর্থাৎ 1 তারিখে আজকে যে 100 কোম্পানি ঢুকছে এবং 7 তারিখ আরো 50 কোম্পানি ঢুকবে। এই 150 কোম্পানিকে 2টি ধাপে মোতায়েন করা হবে জেলায় জেলায়। একেবারে ধন্যবাদ তোমাকে সুদীপ্ত।